তোমার পত্নীর হঠাৎ বিয়োগে তুমি সাধু হলে তো? সাধুত্ব হওয়ার কারণ কি হলো? তোমার নামটা বলো। রেকর্ড করছে, বুঝতে পারছো না, গভর্নমেন্টের কাছে। তোমার সাধুত্বর বৈরাগ্যের কারণ কি হলো? তোমার হঠাৎ করে স্ত্রী বা বাবা সংসারে অনেক অপমৃত্যু হলো, মানে হার্ট অ্যাটাকে মারা গেল, তো অল্প বয়সে মারা গেল। তোমার নাম কি হবে বলে? বলো, আগে যে নাম ছিল বলো। এইটা তো তোমার, এটা অন্য কিছু নয়। তুমি যে সাধু হয়েছো, সাধুর জন্য রাজার কেয়ার কি? রাজা তোমাকে কি কেয়ার করছে? তোমাদের কেয়ার করার জন্য তুমি ভিক্ষা করছো। তা তোমাকে কে ভিক্ষা দিবে? মুসলমানের ঘরে ভিক্ষা করো কি? তাহলে করো না। তাহলে তাহলে তোমরা ভিক্ষা করছো। তোমাদের ভিক্ষা যদি হিন্দুরা, হিন্দুত্ব ধর্ম নয়, মোদি হিন্দু নয়, সে সাধুকে পয়সা দিতে বাধ্য নয়। হ্যাঁ, তোমার চলবে কি করে? তোমার জমি নাই, তাহলে তুমি সাধু হয়ে গেছো মানে তুমি চাষ করবে না, তাই তো? সে জমি অন্য যে যা করছে করুক, সেটা সাধু মানে তুমি নিজে তো চাষ করছো না, নিজে কোনো কাজ করছো না, আর তোমার চলবে কি করে? এই এই এটা তোমার অসুবিধা কি থাকতে পারে? আমি সাধুকে তোমার মনের ভিতর থেকে কে কি ভয় দেখাচ্ছে বলো? কিছু একটা ভয় দেখাচ্ছে। আমি ভিডিও করছি, মানে রাজা, এটা এখানে আসো, এদিকে আসো, এখানে রাজা লেখা আছে কিনা? ভারত মহাজাতি রাজা, রাজা রাজ লেখা নেই, श्री मनुराज। हमें राजा उदय এটা लिखना पड़ेगा, भारत के उदयमान राजा लिखना पड़ेगा। अच्छा, আমি সেটা নাই লিখবো, ভারত के उदयमान রাজা। এখানে এখানে মোটামুটি তুমি যা পড়ছো, এদিকে আসেন। তুমি যে ধর্ম করছো, শ্রীহরির নাম, শ্রীহরিকে মানছো তো? শ্রীহরিকে মানো, তার রাজ ধর্ম কে উত্থান করছে। সার্বভৌমত্ব মানে কি? ভারত কি সার্বভৌমত্ব মানে রাজা, মানে যা আইন কানুন ঘোষণা, তুমি বুঝতে পারছো না? আজ ধর্ম জ্ঞান বিজ্ঞান ল সংবিধান সারে নীতির উপরে সার্বভৌমত্ব, মানে এর উপরে सर्वोपरि, মানে कोई कंफ्यूजन होगा तो मेरे को रेफर करना पड़ेगा, और हम किसी को मतलब एज ए सुप्रीम हम रेफर करेगा। लेकिन हमारे पास ये जो हमारे साथ में जो हिंदुत्व और श्रीहरि के भक्त है, इनको यूनाइट करने के लिए मोदी বা যে सभेज जो नरराक्षस, तो मोदी के गवर्नमेंट सिविल हंटर, दैट गवर्नमेंट मोदी गवर्नमेंट भारत के नाम पर जो अम्बेडकर गवर्नमेंट, नेहरू का गवर्नमेंट व गांधी का गवर्नमेंट जो जो कॉन्स्टिट्यूशन इम्प्लीमेंट किया, वो है एक्चुअली सिविल हंटर, रिलीजियस हंटर, हिंदुत्व हंटर। So this message to Donald Trump, you have to take responsibility of this criminality through YouTube, the community guidelines evils and Facebooks are all these anti-humanist leftists. So for the sake of humanity, you have taken vote of USA as who are civil, all are Hindutva, Sanskrit word. Arkansas, Illinois, Archaism, Christ, Archaism, belief, Archaism, Trinity God, all is Hindutva concept. So in that way, Donald Trump, you have to respond to me through this YouTube video. And this YouTube who are community guidelines to decide on from India, if you are not video keeping in USA, then you are doing very wrong. তোমার নামটা কি বলো? বলো না। না ওই সব কিছু নাম বলে তাহলে পয়সা দিতে নেই আমার। আমার তাহলে আমি আর পয়সা দেবো। তুমি যদি সাধু, তুমি যদি ইয়ে না করো, ওই সাধুর যদি রক্ষা না করো, তাহলে কৃষ্ণ নাম করলাম, তাহলে পয়সা দেবো না, আমি তোমাকে আর ঢুকতে দেবো না। হ্যাঁ, ওই মোটা সাধু কোথায় গেল? তুমি জানো নি কেন? তা সাধু হয়ে তুমি জানো নি কেন? সেটা তার আমি আর 3-4 মাস আসিনি। না, আমাকে ওইখানে বলে যে আমাকে রয়েছে, আমি ওইখানে ওই আমাকে যে ওইখানে কিছু লোককে রাখে, আর আমাকে
হাসপাতালে রয়েছে, ওখানে খাওয়া দাওয়া করে আর ওইখানেই নাম টাম করে, ওই পাশাপাশি করে বলে গেল তারপরে। কোনো কেউ লোক নিয়ে গিয়ে ওকে কিডন্যাপ করেনি তো? না না না, বলা যাবে না। সাধু বানায়নি তো? ঝুটা সাধু। এর যে মোদির যে দুটো কোম্পানি, যারা অসৎ বাংলাদেশি মৌলবী, বাংলাদেশি হিন্দু মৌলবী, ও হ্যাঁ, মুসলমান মৌলবী, হতে পারে। ওর ব্যাপার কি রে, ওর পাণ্ডবরা ওর বলে নয়, এই অলআউট যারা যারা ধূর্ত রাম ভক্ত, ধূর্ত ভারতীয়, মোদি যেমন ধূর্ত ভারতীয়, আসলি ভারতীয়দের খুনে। ও আরবারে আমাকে বলেছিল যে আমি তাহলে এবারে শোন, যদি তুই আমার সঙ্গে কথা যদি ডাইরেক্টলি না কনফিউজ করিস, তোকে কোনো ল ফ যদি মানে, তাহলে তুমি আমার কাছে এখানে ঢুকোনি। তাহলে তুমি যদি আমাকে নাম না বলো, কি নাম বলো, নাহলে আমি পয়সা দেবো নি, আমি আর পয়সা দেবো না, আমার দিতে নাই, হরির নামে দিতে নাই, তাহলে তুই চোর হয়ে যাচ্ছিস, খুনি হয়ে যাবি। ভারতে সাধু সজ্জনদের খুন হচ্ছে, সেই খুনের সাথে তোমাকে দাঁড়াতে হবে। তুমি যদি না দাঁড়াও তাহলে আমি তোমাকে হেল্প করবো না, অসাধু তুমি, বুঝতে পারছো? হ্যাঁ, সাধুদের জন্য সাধুকে দাঁড়াতে হবে, সজ্জনদের হরির ভক্তদের জন্য তোমাকে দাঁড়াতে হবে, নাহলে আমি পয়সা দেবো না। আর তুমি মরো, তুমি কেন মরবে? মরবে তুমি এমনি, তোমার সারা ভারতবর্ষের লোকই মরছে। হ্যাঁ, তাহলে তুমি আর আমি সমস্ত সাধু সন্তদের আই কার্ড ফাই কার্ড দেখি এবং তার কাছ থেকে আমার সার্বভৌমত্বকে স্বীকার করাতে হবে। তুমি আমার নাম স্বীকার করো, আমাকে রাজা বলো, হ্যাঁ আমি সাধুদের অধিকারী সেটা বলো, আমি আসলি হিন্দুত্ব, আমি ভারতীয়ত্ব সেটা বলো, নাহলে আমি পয়সা দেবো নি। সাধু তুই বললেই হবে না, আমাকে স্বীকার করতে হবে যে আমি তোমাকে অ্যাকসেপ্ট করছি কিনা। তোমাকে নির্ভয় হতে হবে, তুমি ভয়হীন। আমি কি তোমাকে খুন করার চেষ্টা করছি, না মারছি, না পয়সার নাম জিজ্ঞাসা করছি? তো নাম তো জিজ্ঞাসা করছি, তার নাম বলতে হবে কেন? তাহলে তোমাকে তুমি হারিয়ে গেলে কে খোঁজ করবে? কোন নামে খোঁজ করবে? বল, সেটা বল। তাহলে এটা কার দায়িত্ব? রাজার দায়িত্ব নয়? তবে তুই ক্রিমিনাল হয়ে যাচ্ছিস না, নাম ছুপানা ক্রিমিনাল। সাধু হলে একটা সাধু নামে সাধু আইডেন্টিটি করতে হবে, কোন সাধু নাম একটা বলতে হবে। তাহলে নাম নেবার ভণ্ডামি কেন? সাধুদের নামে ভণ্ডামি কেন? দীক্ষা মন্ত্রে, তাহলে তোকে নাম দেয়নি তো? তারাপদ মণ্ডল নাম। আর তোকে কি নাম দিয়েছে? সাধু নাম আমার দরকার হচ্ছে না, সাধু নাম আমার দরকার হবে না। তো তুই বাপের, তুই গ্রামে, তুই হচ্ছে তারাপদ মণ্ডল, তোর বাপের নাম হচ্ছে বল না, স্বর্গীয়, স্বর্গগত বা মৃত। মৃত বলবি, যে মেরে দেওয়া হয়েছে, যাই হোক, কে মেরেছে আমি এখন বলবো, তুমি বললে মৃত, আমি বললাম মৃত। হার্ট অ্যাটাক হয়ে গিয়ে মরেছ, বলে হঠাৎ অসুস্থ হয়ে মরেছে, মানে 10 মিনিট কি 15 মিনিটে অসুস্থ হয়ে মরেছে, মাও বেঁচে আছে নাকি না? তো এগুলো অন্য কারণে জিজ্ঞাসা করছি, তুই ভয় পাবার যেস না, এটা আমি তোর রেকর্ড রাখছি গভর্নমেন্টের কাছে, এটা ভিডিওটা পাবলিশ হবে, বুঝতে পেরেছি? আমি এখন পাবলিশ করে দেবো, দেখবি? আমি তোর পাবলিশ করে, তুই ভারতীয়, তোর সাধুদের, তুই সাধুত্ব নিয়েছিস, তুই তো নিজের মুখে বলছিস, তোর বাবার নামটা বল, নাহলে ওতে গোলমাল আছে। তোর আধার কার্ড আছে? আধার কার্ড আছে, না দেখালে আমাকে পয়সা দিতে নাই, আমাকে ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে না। আমি ভারতের যে আমরা যারা ভারতীয়, আমি আর আমার এগেনস্ট যে বিরোধ করবে তারা আলাদা, তারা ভারতীয় সংজ্ঞা জানে না, ধর্মের সংজ্ঞা জানে না, সংস্কৃতির সংজ্ঞা জানে না, সুর সংজ্ঞা জানে না। হ্যাঁ, আমার সঙ্গে প্রচুর লোক আছে, তারা আলাদা করবে। ওই যেহেতু যারা ভারতীয় সংবিধান, আম্বেদকর, গান্ধীকে মানছে, তারা ভারতীয় শাস্ত্র, হরি বিষ্ণু হর কৃষ্ণ রাম আদিকে মানেনি, সেখানে কোনো মেনশন নাই। তারা দেবতা, আত্মা, পূর্বজন্ম, অপজন্ম কি অধজন্ম মানে না, এটা মোদিও মানে না। মোদি হিন্দুত্ব নয়, মোদি ভোট নেওয়ার জন্য খুনে লোভী, সে হিন্দুদের হান্টার হয়ে ইয়ে করে এটা করেছে, বুঝতে পেরেছি? আবার তুই তোর গ্রামটার নাম বল। ধরমপুর। ধরমপুর কোন পোস্ট অফিস নাম কি? পাণ্ডুগ্রাম। পাণ্ডুগ্রাম, গোঘাট, হুগলি, এইটুকুই হয়ে যাবে। তুই যদি নাম না বলিস, এই যে বললি তাই, আমি নাহলে পয়সা দেবো নি। আমি ভারতের রাজা, রাজা বলে আমাকে সাধু বলে মনে হচ্ছে? হ্যাঁ, এখানে
আমি ভারতের রাজা বলে ঘোষণা করছি, বা আমি সাধুদের দান দিচ্ছি তো। হ্যাঁ, তো তোদের সাধুকে সেবা করার যারা সাধু তো নিচে বৈষ্ণবত্ব ঘোষণা করেছে। তুই তো বৈষ্ণব, তা বৈষ্ণব মানে বিষ্ণু হরি। হ্যাঁ, তুই হরির নামে তো তুরন্ত হরির নামে কোনো কথা শপথ করালে শপথ নিতে হবে, বলতে হবে সত্য কথা। তাহলে নিরীহ মানুষ বলে সাধু, নিরীহ মানুষ। আমি যখন তোর রাজা কি হবে বললে, তাহলে আমি তোমাকে দান দিতে পারবো না, তুমি অন্য জায়গায় দান দিবে, তাহলে তুমি আর আসবে না। বুঝতে পেরেছো? তুমি আজকে নিয়ে পালাও, আর আসবে না। তাহলে যদি তুমি আমাকে ভয় করেছো, আমার কাছে যদি ভাবছো এগুলো কি হবে না হবে, তাহলে আমার কাছে এসে লাভ নাই। সাধু মানে আনন্দময়, এবং তারাই রাজা, সাধুই রাজা, সাধুই রাজা, সাধুই রাজত্ব করবে। সাধু ছাড়া অন্য জায়গায় সত্য নয়। দিচ্ছে বলি তো বলছি। এই অসাধু লোকেরা, আমি বরঞ্চ সেই বৈষ্ণবকে পয়সা দেবো, ওকে দেবো। Is not told who are Bharatiya or who are Abharatiya, who is towards their constitutional supporter, who are non-constitutional supporter. Your misleading taking vote is not a, because any kind of any signatures or anything, you are not referring my name, and the crisis of other people's Bharatiyatva, Hindutva is not accepted. So you tell me, you express little Hindutva, Bharatiyatva, Indianhood, or Khan Illinois is same as per Islamic तिब्बतियन वर्ड में लामा लोगों के यदि लामा लोग इस्लामिक होता है, ईश्वरामिक, रंपा नरपा मिलरपा। तो हाँ, तमिल भी ऐसे होगा। साउथ इंडियन लोग भी रामा को लामा कहता है। सो साउथ इंडियन लोग भी इन अदर वे इस वर्ड दे coined this word इस्लामिक। रामिक को लामा भी वो लोग कभी कभी कर लेता है। क्या गुरु नानक जी के पंजाब के लोग भी कर लेता है। तिब्बती जो कश्मीरी से ताजिकिस्तान उज्बेकिस्तान तक सेंट्रल एशियन, वो लोग राम जी को लामा कहता है। राशा लाशा, संस्कृत वर्ड राशा। কি গো, তুমি তো এলে, তোমার শরীর কেমন? স্বাভাবিক তো হবে, একটু গোলমাল আছে তোমার। যাই হোক, তুমি কি করতে এসেছো? কোথাও এসেছো নাকি? কি আগলে এসেছো? আমি এমনি সাইড করে হেঁটে হেঁটে বরাবর এসেছি, দেখি কেমন। ও তুমি এলে কেন? ওই জন্যই আমি চাচ্ছিলাম না এলে ভালো করছি। আচ্ছা, তুমি যখন এসেছো ভালো করছি, দেখা করছি। আমি তোমার নামটা নিয়ে, হ্যাঁ তুমি এখন রোদে একটু দাঁড়াবে, এইদিকে ঘুরে এখানটা রোদে, ওই পিছন দিকে, ওই দিকে পিছন করো, ওই তোমার দিকে পিছন করো, হ্যাঁ এই দিকে পিছন করো, পড়ে যাও, এইদিকে থাক। ঠিক আছে। এবারে আমি এখানে আমার ভারতের রাজা, তোমরা রাজা বলতে রক্ষাকারী, অন্য কোনো দম্ভপম্বের ব্যাপার না। এখানে ভারতের সাধু সন্ত বিপন্ন। এখানে ভারতে যারা হিন্দুত্ব বা ভারতীয়ত্ব, সেখানে স্পেশাল করে তো তুমি যে ভারতীয়, এবার মোদি ভারতীয় নয়। সেখানে যদি সাধু খুন হচ্ছে, কন্যা ধর্ষণ হচ্ছে, এখানে কি টেলিভিশনে প্রত্যেকটি গ্রামের বা লোকের কার অপমৃত্যু হচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে বা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বা মিসিং হচ্ছে, বা সর্পদংশন হচ্ছে, বা রোগে মারা গেছে, না অরোগেই মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে। মেনলি ধরো হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, তো সবাই তো হঠাৎ করেই মারা যাচ্ছে, 5-10 মিনিটের অসুস্থতাতে মারা যাচ্ছে। এখন সেগুলোর রেকর্ড, তার উপশমগুলো, তা তোমরা এখানে পূর্ব নারায়ণপুর, বালাদ্বীপ নারায়ণপুর হচ্ছে বালাগড়, নারায়ণগড়, আর নারায়ণীপুর আর নারায়ণপুর দোনোই তো। যাই হোক, তোমার বাবার নামটা ভোলানাথ বন্দ্যোপাধ্যায়, আর তোমার জ্যাঠামশাই পশুপতিনাথ বন্দ্যোপাধ্যায়। এবার তোমার বড় ভাই ছিল পশুপতিনাথ। হ্যাঁ, ওটা কি নাম বলে? দাদা বদ্রীনাথ বলা হতো। হ্যাঁ, বদ্রীনাথ বাবু, আর আমাদের দাদাই হয়। আর তোমার বড় ভাই বেঁচে আছে, মুকুন্দ, না ও ছোট? তোমারও ছোট হয়। তো এই তোমরা ভট্টাচার্য, আর তোমরা ব্যানার্জি।
ଆଉ ନିର୍ମল ବାଣ୍ଡୁর্য কাকা কাকার মানে তোমার বাবাদের কাকাদের ছেলে, কাকার ছেলে, চাচেরা। তা তোমরা ওখানে ব্রাহ্মণ হিসেবে আমার নারায়ণপুরে ভারত মহাজাতি সদনের ব্রাহ্মণ হচ্ছে শ্রীহর শম্ভু, সেটা শিবগ্রাম, নির্ভয়ে বলো, কপিলমুনি হরির স্থান, এটা বিষ্ণুর গড় বৈকুণ্ঠপুর। এইটা এখানে নারদ, এই আনন্দ মঠে আছে না, নারদজি এখানে আগে আসতেন, এখন আর ওই ম্যাগনেটিক ফিল্ডে নিচে আসছেন না। নাহলে নারদ সাধু রূপে আকাশে ওরা ঘুরতেন, সাধুরা, যাদের যারা ত্রিকালজ্ঞ, আকাশ আলোমার্গী, হ্যাঁ, আকাশী যারা খচর সাধু, মানে যারা আকাশে ভ্রমণ করে দেখিয়ে দিতে পারেন যে আমরা আকাশে ভ্রমণ করি দেহহীন হিসাবে, তারা। আর এক নারদজি উপরে ঘুরতেন, যারা ভারতকে রক্ষা করতেন। আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র ঋষি ঠাকুরের প্যারালেল। তোমরা সংস্কৃত পড়ছো, তুমি কি কলেজে গেছিলে? হ্যাঁ, আমরা কলেজে গেছিলাম। কতদিন? ওই ইউনিভার্সিটি এন্ট্রান্সটা হয়েছিল। ওইটা হয়েছিল। তাতে কি তোমার কি স্বার্থ ছিল? ফিলোজফি না, ওই সব কিছুই ছিল, সংস্কৃত, বাংলা, ইংরেজি সব। আচ্ছা, তোমার শরীর গোলমাল না করে তোমাকে আমি ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি। তা সংস্কৃত, ইংলিশ আর ফিলোজফি ছিল নাকি? না, ফিলোজফিটা। তোমার বেদান্ত উপনিষদ পড়তে হতো না? আমরা টোলেতে পড়েছিলাম, ব্যাকরণ তীর্থ, কাব্য তীর্থ এগুলো পড়েছি। টোলে কি কি পড়তে? টোলে ওই সংস্কৃত পড়ানো হতো সব, ওই ধর্মীয় পূজা পদ্ধতি সব। হ্যাঁ, ওই টোলটা ওটা কারা কন্ডাক্ট করতো? ওটা বিভাগ ছিল আলাদা, টোলে আলাদা বিভাগ ছিল। বিভাগ ছিল বলতে টোলটাকে কারা কন্ডাক্ট করতো? কার পয়সায় আসতো? ওটা বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদ। বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদ। উঠে যাচ্ছে সব। হ্যাঁ, আর উঠে যাবে পয়সা না দিলে। আমি রাজা হয়ে আমি যদি তাদেরকে পয়সা দিতে পারতাম। সংস্কৃত ভাষা হচ্ছে সুরভাষা, হিন্দুর ভাষা। হ্যাঁ, দেবভাষা, হিন্দুর ভাষা। এবারে সেই ভাষাকে রক্ষা করা ভারতীয় রিজার্ভ ব্যাংকের দায়িত্ব ছিল, ভারতীয় কার্ড। সেই জন্য মোদি বা কনস্টিটিউশন যেহেতু সংস্কৃত ভাষা, সংস্কৃতকে জাতীয় ভারতীয় সম্পত্তি এবং সেটার রেসপেক্ট ভারতীয়ত্ব হিসাবে আম্বেদকর গান্ধীর অনেক আগে সুর দেবতাদের মান্যতা দিয়ে সেভাবে পালন করেন। যাই আমি তোমাকে ছেড়ে দেবো, এটা আমার ভারত মহাজাতির। এখানে যে জগন্নাথ ধাম, ওই যে পীরতলা জগন্নাথ ধাম, এটা আদি জগন্নাথ, আর এটা বৈকুণ্ঠ। মেলা বসবে। হ্যাঁ, ওটা বসবে। ওটা তো ইভিল হয়ে যাচ্ছে, মুসলমানই হয়ে যাচ্ছে। ও মুসলমান শয়তান, মানে ধর্মদ্রোহী, ওরা আমাদের খুনি, ওরা অভারতীয় হয়ে যাচ্ছে। যখন সে আমাকে রাজা হিসেবে ঘোষণা করছে না, ভারতের বিপদ, যদা যদা ধর্মস্ব গ্লানির ভবতি, ভারত মানছে না, বা আমার বৈকুণ্ঠ, জগন্নাথ, এই সমস্ত গড থিওরি, এটা হচ্ছে গড, শিবগড়, ধর্মগড়, শিবক্ষেত্রে, তখন তারা ওটা মুসলমানই, ওটা লেফটিস্টের কোনো ডাটা ক্লেম প্লিডিং আমরা অ্যাকসেপ্ট করতে বাধ্য নয়। আর আমরা ওদের সঙ্গে গভর্নমেন্ট থাকতে বা কানেক্টিভিটিতে থাকতে বাধ্য নয়। কি ভাবছো, কি দেখছো? ভয় পাওয়া না। আর চাবিটা পেলুন। তুমি আমাদের কোন মায়ের, এই তুমি আমাদের কোন গাড়ির মায়ের নাম বলো? হ্যাঁ হ্যাঁ, কার বলো না, নাম বলো না। বৌমা, তুমি কার বৌমা? হ্যাঁ, বদন বলতে ঘোষ, তবে হ্যাঁ টুডু। ও, তাই তো বলবি, তোদের তো আলাদা। তুই সেটা করে ভয় করছিস। ওই ক্যানেল পাড়ে ওপারে। হ্যাঁ, তোদের কি আগে কেউ মারা গেছিল? ওই যে একদিন উনি হরিবোল দিচ্ছিল 2-3 মাস আগে, সেটা কোথাকার লোক ছিল বলতো? সে আমি রিপোর্ট করলুম, একজন হঠাৎ করে মরে গেছে বলে। এখন এই যে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে না, এই হার্ট অ্যাটাকের কথাটাই আসছিল। এই হঠাৎ করে অসুস্থ করে দিল এই তারপর বাবুকে। তোমাকে অকেজো করে বডির ভিতরে জট লাগিয়ে ওটা বিমার তৈরি করেছে। ওটা তো রোগ নয়, এই রোগটা আমার জেঠামশাইয়ের রোগটা তোমাকে দিয়েছে, বুঝতে পেরেছ? ওরও এরকম হয়েছিল। আমার জেঠামশাই, বুঝতে পারছো, দেবেন্দ্রনাথ রায়। তা আমি তোমাকে ওই জমি রেজিস্ট্রারে ডিলিং দেখে দেখে সালারা ওই রোগটা, তোমার ওই জটটাকে, যে মেশিনটা ছিল সেই মেশিনটাকে ট্রান্সফার করে দিল, বুঝতে পেরেছো? এবার এই মেশিনে সারা রবীন্দ্রনাথ ঠাকুর, আমার গুরুদেব, সবাই কি, যাদের এই যে গলা যে স্টোন হচ্ছে,
স্টোন তৈরি করা, এ পেশাবের বা হার্ট অ্যাটাক সবগুলো মাটির নিচে এক একটা মেশিন আছে। সেই মেশিনটা দাগিয়ে দিলে সেইখানে অল আউট 10 মিলিয়ন পাপ আছে লেফটিস্ট, সে বাঙালি যারা বাংলাদেশ অ্যাটাক করেছে। এখন এই এদের দ্রৌপদী মুর্মু সে তার ভারতের রাষ্ট্রপতি হতে পারে না। ওগুলো হচ্ছে মানে এরা হচ্ছে আদিবাসী বা সবারই হননকারী। এই যে হত্যা হচ্ছে হার্ট অ্যাটাক মাটির নিচে, এই কথাটা বিলাপ না করলে হরির অপমান হচ্ছে, বুঝতে পারছো? তাহলে যে আধ্যাত্মিক পদ্ধতিতে সৃষ্টি স্থিতি লয়ের জন্ম মৃত্যু আত্মা মাইন্ড মন এক্সেট্রাকে মিলিয়ে যে ভারতীয় তত্ত্ব, সেই তত্ত্বটাকে অ্যাকসেপ্ট না করে ডোনাল্ড ট্রাম্প হিন্দু এটাকে সায়েন্টিফিক মানে এইটাই সায়েন্স, এছাড়া অন্য কোনো সায়েন্স নাই। এছাড়া ভারতের এই বেদ উপনিষদ বা রামায়ণ মহাভারতের তথ্যকে ডিনাই করে অন্য কোনো সায়েন্স হয় না, বুঝতে পারছো? এবারে এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে প্রেসিডেন্ট, সেই হিন্দুর নামে ভোট নিয়েছে মোদির নামে। আমি এখন এটা তাকে খবর দিচ্ছি আর কি ভারত থেকে, যে তো আমার দেশের লোকেরা, তোমার দেশের লোকেরা বিপদ আছে মাটির নিচে সমুদ্রের থেকে। এই কথাটা, এই যে ভারতবর্ষে তুই বাংলা পড়তে পারিস? হ্যাঁ, পড়তে পারি। যাই হোক, তুই এসেছিস যে ভালো করেছিস। তাহলে তোর শ্বশুরের নাম কি ছাড়া তুই বলতে নাই নাকি না বলতে আছে? মদন যে বললো, বদন। বদন তো ওর জামাইয়ের নাম হচ্ছে, শ্বশুরের নাম ঠিক বলেছ। ওর বাবা কি নাম ছিল তাও জানো না? অত তো জানি। তোমরা কি এখানে এসেছো না অন্য জায়গা থেকে করতে গেলে? না না, মানে এদের তো কখন কেউ গোঘাটে চলে গেলে, আবার ভাই এখানে এই সাওড়াগড়ি এলো, আবার কেউ গোঘাটে চলে যাচ্ছে, এরকম মাঝে মধ্যে তো হয়েছে। এই যে বাঁশগড়ে তাকে ওই কি অপবাদ দিল না, ডাইনি অপবাদ দিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে এলো। তার অপবাদ, সে নিজে ছিল না, মাটির নিচে মেশিনে খুন করছিল। এখন তাকে হঠাৎ করে আজ থেকে কত বছর আগে ওকে তাড়ালো ওই যে মাস্টার ছিল, ও কি হ্যাঁ গুইরাম টুডু, 15-20 হয়ে গেল, তাও মারা গেছে, আর বেশি হবে। তো ও তো মারা গেছে। গুইরাম টুডুকে জানতিস? হ্যাঁ, তবে সেই গুইরাম টুডুকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে এলো, বাঁশগড়ে নিয়ে এলো না? হ্যাঁ, ও তো আমাদের পূর্ব নারায়ণপুরে। তবে সে সত্যি কথা বলেছি না, তবে অপবাদ দিয়েছে। হ্যাঁ, সে নিজে তো চিনা, ও মাটির নিচে লোক করিয়ে ওকে পরস্পরে ও আয় ওর বাবা, ওর ভাই ছেলে দিকে ইয়ে করে দিয়েছে। ওর ভাই আছে না একটা নিনু, হ্যাঁ, তাকে পঙ্গু করে দিয়েছে, বুঝতে পারছো, মাটির মেশিন থেকে। এই কথাগুলো রেকর্ড করছি। দাঁড়াও, আমি তোমাকে ছেড়ে দেবো।